আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি চান আপনার কম্পিউটার বা ল্যাপটপের যত্ন নিতে। তো আপনি যদি আপনার কম্পিউটারকে নিত্য নতুন ডেইলি কাজ করার পরে রিফ্রেশ বা ক্লিয়ার রাখতে চান, সেজন্য আগ্রহী থাকেন, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খাদিজাতুল আছি আপনাদের সাথে। বরাবরের মতোই নিয়ে এলাম নতুন একটি টিপস, যাতে করে আপনার ল্যাপটপের স্বাস্থ্য ভালো থাকে। আমরা প্রতিদিন কাজ করতে গেলে বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করি, বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করি। তো এই সারাদিনের ব্যবহার শেষে খুবই জরুরি হলো ল্যাপটপের স্বাস্থ্যকে ভালো রাখা, আর সেজন্য ডেইলি ল্যাপটপকে ক্লিন রাখতে হবে। আর তার জন্য আমাদের ছোট্ট একটু কাজ করতে হবে, খুবই ইজি এবং ছোট্ট এই কাজটুকু করলে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের স্বাস্থ্য ভালো থাকবে। মানে এটি স্লো হয়ে যাবে না বা ল্যাপটপে কোনো অপ্রয়োজনীয় ফাইল জমা হবে না। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক সেটি কি। আর আরেকটি কথা বলে রাখি, আমার এই ভিডিওটি যারা বেসিক কম্পিউটার শিখছেন তাদের জন্য। তো আপনারা যারা বেসিক কম্পিউটার জানেন তারা এখানেই স্কিপ করতে পারেন। আর যারা বেসিক কম্পিউটার শিখছেন, এখন লার্নিং পর্যায়ে আছেন, তাদের জন্য আমার এই ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক। এজন্য শুরুতেই আমরা ল্যাপটপের এই উইন্ডোজ বাটনে ক্লিক করব। আমার ল্যাপটপের সেটআপ এমন, আপনাদের ল্যাপটপে যদি না থাকে আপনারা নিচে সার্চ বার তো অবশ্যই রাখেন সবাই, আশা করি। এই সার্চ বারে ক্লিক করবেন, করে লিখে দিবেন রান, RUN, রান। দেখুন আমার কিন্তু উপরেই চলে এসেছে, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য লিখলাম। তো আমি রান অপশনতে ক্লিক করলাম, তারপরে একটি পপ আপ মেনু চলে আসলো। আমি যেহেতু রেগুলার কাজটি করি তাই আমার এমন আসলো, কিন্তু আপনাদের নাও আসতে পারে যদি আপনারা রেগুলার ল্যাপটপ ক্লিয়ার না করে থাকেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এরকম পপ আপ মেনু আসলে সেখানে আপনারা লিখে দিবেন রিসেন্ট, RECENT, রিসেন্ট। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু এখানে সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। প্রথমে রিসেন্ট, তারপরে পার্সেন্টেজ টেম্প ইটিসি। সো রিসেন্ট লিখে আপনি ওকেতে ক্লিক করবেন। দেখুন ভিউয়ার্স, ওকেতে ক্লিক করার পরে আমার কত ফাইল চলে আসলো। এর মধ্যে আমি এখন এগুলো ডিলিট করব, সেজন্য তবে ডিলিট করলে যে সবই ডিলিট হয়ে যাবে তা না। আমার ল্যাপটপে প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলো ল্যাপটপ রেখে দিবে এবং অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করবে। এই সবগুলো সিলেক্ট করতে হলে আমাকে Ctrl+A দিয়ে অল সিলেক্ট করলাম, এরপর ডিলিট। দেখুন বন্ধুরা, আমাদের সব ডিলিট হয়ে গেল। আমরা তার আগে দেখে আসি রিসাইকেল বিন থেকে সব ডিলিট হলো কিনা।
দেখেছেন ভিউয়ার্স, ওখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় ফাইল ছিল সেগুলো ডিলিট হয়েছে এবং বাকিগুলো আমাদের প্রয়োজনীয় ফাইল, এজন্য সেগুলো ডিলিট হয়নি। এরপরে আমরা আবার সার্চ বারে গেলাম, রান অপশনে গেলাম, এরপরে আমরা ট্রি দিব। আমার যেহেতু এখানে আছে তাই আমি নতুন করে লিখছি না, আপনারা এটি টাইপ করে লিখে দিবেন, ট্রি দিয়ে ওকে। আমার যেহেতু প্রতিদিন ল্যাপটপ ক্লিয়ার করা থাকে তাই আমার কিছু আসলো না, আপনাদের আসলে সেগুলো আপনারা ডিলিট করে দিবেন। এরপর রান অপশনে আবার গেলাম, এভাবে প্রত্যেকটি করতে হবে। এরপর পার্সেন্টেজ টেম্প, পার্সেন্টেজ ওকে। দেখুন ভিউয়ার্স, কতগুলো অপ্রয়োজনীয় ফাইল আমাদের ল্যাপটপে জমা হয়েছে। এগুলো অল সিলেক্ট করব, কন্ট্রোল এ ধরে অল সিলেক্ট। এরপর ডিলিট, আমরা এখানে স্কিপ দিব, আবার স্কিপ দিব, আবার স্কিপ দিব। দেখুন ভিউয়ার্স, আমাদের সব ডিলিট করার পরে অপ্রয়োজনীয় ফাইলগুলো কেটে গেল এবং প্রয়োজনীয় ফাইলগুলো থেকে গেল। তো এইভাবে আপনারা আপনাদের ল্যাপটপের যত্ন নিতে পারেন, অপ্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লাগবে। উপকারী ভিডিও মনে করলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।